আনন্দ আনন্দ সারা চম্পকনগরে মহা আনন্দ। ওই আনন্দ আমি কিছুতেই ভোগ করতে দেব না। এই চম্পকনগর মাঝে ওই আনন্দের মাঝে ঢেলে দেব আমি এক ঝলক বিষ। এই মুহূর্তে পাঠিয়ে দেবো সেই বঙ্করাজকে। কোথায় রে বঙ্করাজ? আদেশ করুন মাতা। শোনো বঙ্করাজ, শোনো, তোমায় জিততে কার্য করিতে হবে। কি কাজ করতে হবে মা? সাঁওতালি পর্ব থেকে লক্ষিন্দারে প্রাণ করিয়া আসবে বিনাশ। এতে আমার লাভ কি হবে মা? এতে তোমাকে রাজমুকুট পরিয়ে দেবো বাবা। আশীর্বাদ করুন মা, আশীর্বাদ করুন। তব আশীর্বাদ মস্তকে ধারণ করে চলিলাম সাঁওতালি পর্বত মাঝে। আমি তোমায় দু হাত করে আশীর্বাদ করিলাম। দাও দাও করে প্রতিশোধের আগুন জ্বলছে। ওরে প্রেম গরবে নিবে হুলা, আমিও দেখবো তুই তোর সতীত্ব দিয়ে কতক্ষণ স্বামীকে আগলে রাখতে পারবি। আমি হলাম শিবকন্যা মনসা। এই মধ্যে পাঠিয়ে দেবো সে নিদ্রাবতীকে। কোথায় রে নিদ্রাবতী? আদেশ করুন মাতা। শোনো নিদ্রাবতী, শোনো, তোমায় যেতে এই মুহূর্তে কার্য করতে হবে। কি কাজ সাঁওতালি করতে পর্বতে হবে? গিয়ে যত নেউল, যত ময়ূর, যত প্রহরী এবং বেহুলা লক্ষিন্দরের চোখে নিদ্রা দিয়ে ফিরে আসতে হবে মাতৃপদতলে। বেশ, তাই হবে মা। এই মুহূর্তে চললাম সাঁওতালি পর্বতে। এই তো সে চতুর্থ পাহাড়। এই চতুর্থ পাহাড়ে পাঠিয়ে দেবো সে কাল নাগিনীকে। কোথায় কোথায় রে কাল নাগিনী? আদেশ করুন মাতা। শোনো কাল নাগিনী, শোনো, তোমায় যেটি কার্য করিতে হবে। আমায় কি কাজ করতে হবে মাতা? ওই সাঁওতালি পর্বতে গিয়ে সতীর কোল থেকে পতিকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। তাতে আমার লাভ কি হবে মা? এতে তোমাকে যে সর্বকুলের রাজা করে রাখবো বাবা। আগে আমায় রানী করে দাও। না বাবা, আগে মম কাজ করিবে সমাপন, তারপর তোমাকে রাজা করে দেব। বেশ, কিন্তু মাগো, আমি আমার এই বিশাল দেহ খানা নিয়ে কেমন করে বাসর ঘরের মধ্যে প্রবেশ করব মা? যাও কাল নাগিনী যাও। বাসর ঘরে করেছে ঈশান কনে করে রয়েছে সতন্যায় ছিদ্র, তাহাতে দেওয়া আছে অঙ্গারের গড়ি। তোমার শ্বাস প্রশ্বাসে প্রবেশ করে বাসর ঘরের মধ্যে দোষপাও দংশন করিবে, নতবা ফিরে আসবে মাতৃপদতলে। বেশ, তাই হবে মা। এই মুহূর্তে চললাম সেই সাঁওতালি পর্বতে। দেখি, এই যে হর পার্বতীর মিলন, এই সোনার অঙ্গেই বিনা দোষে বিনা অপরাধে আমি কেমন করে দংশন করব? না না, আমি বহু দূর পথ অতিক্রম করে এসেছি। লক্ষিন্দরীর পদতলে বিশ্রাম করি, দোষ পাই দংশন করব, নতুবা আমার মায়ের কাছে ফিরে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরে আরে হাতভাগা লক্ষিন্দরী, বিনা দোষে বিনা অপরাধে তুই আমাকে আমার পদ লাথি মারলি। এই মস্তকে লাথি মারার অপরাধে
আমি তোকে দংশন করলাম। ও গো বিষদন্ত দিয়ে কালি গো, আহা মরি খেল লক্ষিন্দরের পানি বিষদন্ত দিয়ে কালি গো, লক্ষিন্দরের পানি জাগো 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 বেহুলা সাই মেরেছি তোর এলো কালিদ্রা আর মনে খেলো কি? ওই দেখো বেহুলা কেমন সুখে নিদ্রায় নিদ্রিত ছিলাম, কোথা থেকে কাল সর্প এসে আজ আমায় দংশন করে চলে যাচ্ছে। ওরে খানাগানি, তুই আমার স্বামীকে দংশন করলি, তোকে আমি ছাড়বো না। এই তোকে সুবর্ণ জাতি থেকে মারলাম। আহ বেহুলা, আমি যে আর পারছি না। কি বেহুলা, কি হলো বেহুলা? স্বামী, আমার 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 যে মাথাটা কেমন ঘুরছে বেহুলা, আর আর ওই সর্প দংশন করার পর শরীরটা কেমন যন্ত্রণা হচ্ছে বেহুলা, আমার শরীরটা কেন নীলবর্ণ হয়ে আসছে, আমি বুঝি আর বাঁচবো না বেহুলা। বেহুলা বিদায়, বেহুলা বিদায়। তোমায় কথা দিয়েছিলাম বেহুলা, সারা জীবন আমি তোমার সাথে সংসার করব, আজ সে আশা পূর্ণ হলো না বেহুলা। তাই বাড়িতে পিতা রয়েছে, মাতা রয়েছে, তাদের লক্ষ্য রেখো।